আবারও চলন্ত ট্রেন থেকে পড়ে নিখোঁজ মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। ওই পরিযায়ী শ্রমিকের নাম আব্দুল মালেক। বয়স আনুমানিক ৪৮ বছর। বাড়ি ইছাখালী, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। পরিবার সূত্রে জানা যায়, গত ৩ তারিখ বুধবার আব্দুল মালেক নামে ওই পরিযায়ী শ্রমিক, তার ২ ছেলে সোহেল শেখ ও হাসিনুর শেখ এবং তার ভাইপো সাদ্দাম শেখের সঙ্গে বাড়ি থেকে চেন্নাই যাচ্ছিলেন রাজমিস্ত্রি কাজ করার উদ্দেশ্যে। হাওড়া থেকে চেন্নাই যাওয়ার ট্রেনে ওড়িশার খুর্দা স্টেশনের আশেপাশেই এই দুর্ঘটনা ঘটে। সেখান থেকেই ট্রেন থেকে পড়ে যায় বলে পরিবার সূত্রে জানিয়েছে। তার ছেলেরা জানিয়েছে, একসাথে গেলেও তার বাবা এবং তারা আলাদা আলাদা কামরায় ছিল। কখন যে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে কেউ জানতে পারেনি। ঘটনার পরের দিন তার ছেলেরা জানতে পারে যে তাদের বাবা ট্রেন থেকে পড়ে গেছে। যদিও এখন পর্যন্ত পরিবার সূত্রে খবর, কোথায় কিভাবে বা কেমন আছে ওই আব্দুল মালেক নামে ওই পরিযায়ী শ্রমিক, এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ খবর পাওয়া যায়নি। এমডি ইব্রাহিম শেখের রিপোর্ট, এমএসডি টিভি, রঘুনাথগঞ্জ। আমার দাদা চেন্নাই কাজে যাচ্ছিল, হাওড়াতে চেন্নাই মেলে চাপলো। চাপার পরে আপনার ৩ তারিখে বুধবারের দিন, ঠিক আছে, খুর্দা স্টেশন ছাড়ার পরে আমার ভাইপোরা ফোন করে যে আমার আব্বাকে খুঁজে পাচ্ছি না, ট্রেন থেকে পড়ে গেছে। খুর্দা স্টেশন ছাড়ার পরে, সেটা হলো উড়িষ্যা, বুধবারের দিন। ট্রেন হাওড়াতে ধরেছিল চেন্নাই মেল। 2টা ছেলে ছিল, ওই দরজার মুখে বসেছিল। তারপরে ওখানকার পাশের লোকগুলো বলছে যে তোমার আব্বা পড়ে গেল, মানে দাদা ছেলেটাকে বলছে যে তোমার আব্বা পড়ে গেল। আমরা কোনো খোঁজ পাইনি, খালি এইটুকু শুনেছি যে পড়ে গেছে। হ্যাঁ, তারপরে ওনার মোবাইলে যদি ফোন লাগাচ্ছি সুইচ অফ, ফোন আর লাগছে না। মালেক শেখ রাজমিস্ত্রির কাজে যাচ্ছিল চেন্নাই। আমরা সেই দাদাকে বাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, আমরা যেভাবে হোক, হ্যাঁ, বাড়ি নিয়ে আসবো দাদাকে। আমার দাদা শুনেছি পড়ে গেছে ট্রেন থেকে, সেটা উড়িষ্যার মধ্যে খুর্দা স্টেশন ছাড়ার পরে। আমরা এখনো খোঁজ পাইনি। হ্যাঁ, দাদাকে আমরা খুঁজে পাইনি। আমরা যেন খোঁজ পাই যে আমার দাদা এই জায়গাটাতে আছে। হ্যাঁ, আপনারা যথেষ্ট চেষ্টা করবেন, আমরাকে জানাবেন, এইটুকু আমরা চাই। আমার নাম রফিকুল শেখ। ঘটনা হয়েছে যে এটা ইচ্ছাখালী গ্রাম, পোস্ট কুলগাছি, থানা রঘুনাথগঞ্জ, জেলা মুর্শিদাবাদ। ঘটনাটা হয়েছে আমাদের ইচ্ছাখালী গ্রাম থেকে আমাদের পড়োশি এলাকার চেন্নাই কাজে যায়। বাড়ি থেকে বেরাই বুধবার ৩ তারিখ। লালগোলা থেকে হাওড়া, শিয়ালদা, চেন্নাই একটা গাড়ি ধরে। গাড়ি যাওয়ার পর আমরা ২-৩ দিন পর জানতে পারি যে সে ট্রেন থেকে পড়ে গেছে। কোথায় যাচ্ছিল? চেন্নাই কাজে যাচ্ছিল। কি কাজে? রাজমিস্ত্রির কাজ করে। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে আব্দুল মালেক। কি করে জানতে পারলেন যে ট্রেন থেকে পড়ে গেছিল? আমরা জানতে পারলাম যে তার সঙ্গে আরও লোকজন ছিল, তারা খবর দেয় যে সে আব্দুল মালেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে তারা ট্রেনের ভিতরে তারা জানতে পারে যে এখান থেকে আমাদের লোক একজন পড়ে যায়। এখন পর্যন্ত কোনো খোঁজ খবর আসেনি আমাদের কাছে। আমরা চাইছি যে সরকারের মাধ্যমে হোক বা মিডিয়ার মাধ্যমে হোক, আমাদের লাশ যদি যেখানে থাকুক, আমাদের বাড়ি, আমাদের ছেলে, আমাদের কাছে যেন পৌঁছে দেওয়া হয়। আপনার নাম? আমার নাম ফাকিরুল ইসলাম। আমি আরেকটা কথা বলি যে আমাদের যে পশ্চিমবঙ্গে এত কাজ থাকার সত্ত্বেও আমাদেরকে ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে। এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দায়ী করছি। এর আগে আমরা বারবার বলেছি যে আমাদেরকে আমাদের রাজ্যে কাজ দেওয়া হোক, কিন্তু আমাদের রাজ্যে কোনো কাজ দেওয়া হচ্ছে, আমাদের ভিন রাজ্যে কাজ এসে আমাদের আজকে মুর্শিদাবাদ, জঙ্গিপুরে বলে নয়, আমরা প্রতিদিনে নাই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে কোনো কাজ হচ্ছে না, আমাদেরকে ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে। তা আমরা বলবো আমাদের মুখ্যমন্ত্রীকে যে আমাদের একটা কি ব্যবস্থা করে দেয়, যে পরিবারটা আজকে মারা গেল, তার 4-5টা ছেলে মেয়ে আছে, তার সংসারে হাল ধরার মতো কেউ নাই, জানে তাদের পাশে থাকে। আমরা এটাই আমাদের বার্তা থাকবে।